দেখুন বন্ধুরা, আলু ফ্রাইটা কতটা মজমুচে হয়েছে আর কতটা টেস্টিফুল, চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের যখনই কিছু চটপটা খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারি না। আমরা ভাবি যে কি বানাবো চটপট, যে আমাদের টাইমটাও খুব বেঁচে যাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এরকম যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু আমাদের আর বানাতেও টাইম লাগবে না আর চিন্তাও করতে হবে না। তো দেখো, আমি দুটো নিয়ে নিয়েছি আলু। আর এই দুটো আলু কিন্তু খুব সুন্দর করে আমি ছালিয়ে নেব। আমি খুব বেশি বানাচ্ছি না, অল্প করে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার এখন চায়ের টাইম, আমি চায়ের সঙ্গে খাবো। তো তোমরা যদি পারো স্টক করে প্লাস্টিকের ডাব্বায় ভরেও রাখতে পারো, মাসের পর মাস তোমরা খেতে পারো, কোনো অসুবিধা হবে না। 1 মাসের জন্য তোমরা কোয়ান্টিটি সেইভাবেই বানাবে যাতে 1 মাস তোমাদের থাকে, কারণ এটাকে যদি টাইট করে রাখো তাহলে কিন্তু অনেক দিন চলে। তো দেখো, আমি যতটা পাতলা করে তোমরা কাটতে পারো, সরু সরু করে কাটতে পারো। তো আমি চাকু দিয়ে কাটছি, তোমরা পারলে গ্রেটার দিয়েও কেটে নিতে পারো, কিংবা তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। তোমাদের যেরকম সুবিধা হবে, যতটা পাতলা পাতলা সরু সরু করে কাটতে পারো ততটাই কিন্তু এটা বেশি বেটার হয়। যারা আমার চ্যানেলে এসে গেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা ভিডিওটা দেখছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। তো ফাইনালি আমার কাটা হয়ে গেছে, আর আমি একবার ধুয়েও নিয়েছি। আর নেওয়ার পরে আমার বরফের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। আর এটা তো বেশিক্ষণ 5-7 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। যখনই তোমাদের চা খাও তখনই যদি তোমাদের মন চায় একটু চটপটা একটু খেতে, তখন তোমরা পারলে ঠিক এইভাবে 10 মিনিটের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারো। 2 থেকে 3 মিনিট আমি বরফের জলে, ঠান্ডা জলের মধ্যে ভরে রেখে দেবো, এইভাবেই ভিজিয়ে রেখে দেবো। যদি তোমরা না পাও, তোমাদের বরফ যদি না থাকে, একটা কাজ করতে পারো, 2-3 বার ধোয়ার পরে ঠিক জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখবে। রাখার পরে 3-4 মিনিট বাদে ঠিক এইভাবে একটা জালের উপরে তুলে নেবে, কিংবা তোমরা এইভাবে তুলে একটা কাপড়ের উপরে রেখে শুকিয়ে নেবে। দেখো, চলে এলাম তেলের পাশে, যেহেতু ভাজবো খুব সুন্দর করে। তো দেখো, আমি একদম সুন্দর করে গরম করে আমি আধা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি পুরোটা একসঙ্গে দেয়নি, যদি তোমাদের বেশি বড় জায়গা হয় তাহলে তোমরা সবটা, 2টো আলু মানে তোমরা দিয়ে দিতে পারো। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার দেখো, আধার একটু বেশি যখনই হয়ে যাবে তখন কি করবে, রসুনটা এখানে দিয়ে দেবে। 2-3টে রসুন থেতো করে, একদম যে পুরো থেতো করতে হবে তা না, খোসা ছাড়িয়ে দিলে হবে না, খোসা সমত কিন্তু দিয়ে দিতে হবে। আলুর সঙ্গে যেন সুন্দর করে ফ্রাই হয়ে যায়, যখনই মুখে লাগবে তখন কিন্তু অনেকটা খেতে বেটার লাগবে। তো দেখো, আমি লাল লাল করে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আর এইভাবে লাল লাল করে ভেজে নিলে, বেশি লাল করে ভাজলে কি হবে, আমাদের অনেকটা দিন চলে যাবে, নরম হবে না আর খারাপও হবে না। তো আমি বাকি আলুটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে আমাকে একটা কমেন্টে জানিয়ে দিও, আর সবাইকে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক করতে না একটু ভুলো না। তো দেখো, আমি 2বার দিয়ে দিলাম, যেহেতু আগেও ভাজা হয়ে গেছে, আগেরটাও আর পরেরটাও। এটা তোমরা মিক্সারও বলতে পারো, কিংবা আলু ফ্রাই বলতে পারো, তোমাদের যেটা মন সেটাও তোমরা করতে পারো। সন্ধ্যের সময় যদি চটপটা খেতে ইচ্ছা করে চায়ের সঙ্গে, তখনই তোমরা এটা না চিন্তা ভাবনা করে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো খুব তাড়াতাড়ি। যখনই চা বানাবে তখনই এক সাইডে চা আর এক সাইডে তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো ফাইনালি হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি আমি 2টো ডাল কারি পাতা। কারি পাতাটা খুব সুন্দর করে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ সুন্দর একটা ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পরে আমি 1 মুঠো বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি। এই 2টো জিনিস কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নেব, যাতে আমাদের খেতে সুন্দর লাগে। তো দেখো, 2টো আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে কিন্তু আমি সামান্য পরিমাণ সাদা খাবার লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য কালো লবণ, যেটা হচ্ছে ব্ল্যাক সল্ট, সেটাই দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লঙ্কা পাউডার, তোমাদের যেমন পছন্দ হবে তেমন দেবে। অল্প হলেও, যদি অল্প ঝাল পছন্দ হয় তাহলে অল্প দেবে, বেশি পছন্দ হলে বেশি দেবে। তো দেখো, একদম মচমচ করছে কড়কুড়ে। তোমরা যদি এটাকে বানিয়ে যদি স্টক রেখে দিতে পারো তাহলে কিন্তু 1 মাস থেকে যাবে। তো তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানিও।